তোমার আত্মা যে তোমাকে আল্লাহর পথে ফিরে নিচ্ছে তার 8টি লক্ষণ। 1. গুনার মিষ্টি লাগে না, তুমি করছো ঠিকই কিন্তু আগের সেই আনন্দ আর নেই। 2. গাফিলদের আচর অস্বস্তি লাগে, চারপাশে হাসি ঠাট্টা চলছে কিন্তু তোমার অন্তর শূন্য লাগে। 3. হঠাৎ হঠাৎ অপরাধ বোধ জাগে গাড়িতে, বিছানায়, মোবাইল স্ক্রল করার সময়, মনে হয় আমাকে বদলাতে হবে। 4. নামাজে ডাকতে শুরু করে অদ্ভুত সময়ে, অলস হলেও ভেতর থেকে টান অনুভব করো। 5. নিজে থেকেই ইসলামিক রিমাইন্ডার খুঁজে বের করা, কেউ বলছে না তবু হৃদয় তৃষ্ণার্ত হয়ে খুঁজছে। 6. অকারণে চোখে পানি আসে, কোরআনের তেলাওয়াত শুনলে কান্না চলে আসে যদিও পুরোটা বোঝো না। 7. আল্লাহ তাআলা তোমার জীবন থেকে কিছু মানুষ ও গাফিলতা সরিয়ে দেন, তুমি ভাবো এটা কাকতালীয় কিন্তু আসলে তা নয়। 8. বারবার একই রিমাইন্ডার সামনে আসে, পোস্ট, ভিডিও, আয়াত, কথোপকথন সবই তোমাকে তার দিকে ফিরে নিচ্ছে। হে আল্লাহ, তুমি যে নিদর্শনগুলো পাঠাও আমরা যেন তা উপেক্ষা করি, আমিন। এই ভিডিওটি সেভ করে রাখো এবং যার আত্মা আল্লাহর পথে ফিরতে রাখছে তাকে শেয়ার করো। ইসলামিক রেফারেন্স সংক্ষেপে যাচাই। গুনাহের তিক্ততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ গড়ে যায়। সুনান ইবনে মাজাহ 4244। গাফিলতার আসর থেকে দূরে থাকা। কুরআনে আছে, তুমি তাদের সাথে বসো না যারা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। সূরা আন-নিসা আয়াত 140। নামাজের টান। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত 103। আল্লাহ অন্তরে টান সৃষ্টি করেন। কোরআন শুনে কান্না, আর যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তারা সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ে। সূরা মারিয়াম আয়াত 58। আল্লাহর তরফ থেকে নিদর্শন। আমরা তাদেরকে আকাশেও পৃথিবীতে আমাদের নিদর্শনসমূহ দেখাবো। সূরা মুসসিলাত আয়াত 53। এগুলো সরাসরি হাদিস কোরআনের আলোকে আত্মার পরিবর্তনের বাস্তব লক্ষণ। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন। تستطيب القروح ويبرأ